গল্প আমাদের আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার সময় নিয়ে যায়। এই পরিস্থিতির মধ্যে রাশিয়ার ভেতরে প্যাট্রিয়ট নামের এক সিক্রেট অর্গানাইজেশন কাজ করছিল। এই সংস্থাটি মানুষ ও পশু পাখির ওপর ভয়ানক সব পরীক্ষা নিরীক্ষা করছিল। তাদের উদ্দেশ্য ছিল এমন সুপার সোলজার তৈরি করা যারা যে কোনো পরিস্থিতিতে দেশের রক্ষা করতে পারবে। এই এক্সপেরিমেন্টের সময় অনেক প্রজেক্ট পুরোপুরি ব্যর্থ হয়ে যায় এবং অনেকের জীবন নষ্ট হয়ে যায়, কিন্তু এই ব্যর্থতার মাঝেই কিছু পরীক্ষা সফল হয়। কিছু মানুষ অসাধারণ শক্তি পেয়ে যায় এবং সুপারহিরো হয়ে যায়। সবকিছু ঠিকঠাক চলছিল, তখনই এক ভয়ানক বিস্ফোরণ ঘটে যা পুরো ল্যাবরেটরি ধ্বংস করে দেয়। এই বিস্ফোরণে সমস্ত সুপারহিরো প্রজেক্ট শেষ হয়ে যায়, আর সেখানে থাকা বিজ্ঞানীরাও গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখি রাশিয়া তাদের এআই রোবটগুলোর টেস্টিং করছিল। এই টেস্টিং এলাকায় সৈনিকদের ট্যাঙ্ক এবং হেলিকপ্টারও উপস্থিত ছিল। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ এআই রোবটগুলো নিজেদেরই ট্যাঙ্ক ও হেলিকপ্টারের ওপর হামলা করে। সেনাবাহিনী তাদের থামানোর সম্পূর্ণ চেষ্টা করছিল, কিন্তু কিছুই করতে পারে না। এআই রোবটগুলো সেখানে উপস্থিত সমস্ত যানবাহন ধ্বংস করে দেয় এবং টেস্টিংয়ের দায়িত্বে থাকা সেনা অফিসারদেরও মেরে ফেলে। এই ঘটনার পর আমরা ডক্টর অ্যালগাসকে দেখতে পাই, যিনি আগে প্যাট্রিয়ট সংস্থার একজন বিজ্ঞানী ছিলেন। এখন তিনি নিজের ওপর পরীক্ষা করে নিজেকে একটি সাইবর্গে পরিণত করেছে। তার সবচেয়ে ভয়ানক শক্তি হল তিনি নিজের মস্তিষ্ক দিয়ে মেশিন বা যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। এই শক্তি ব্যবহার করেই ডক্টর অ্যালগাস এই এআই রোবটগুলোকে নিয়ন্ত্রণ করে এবং এই পুরো হামলাটি করান। এরপর ডক্টর অ্যালগাস সমস্ত এআই রোবটগুলোকে নিজের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স জেনারেল নিকোলাইকে দেখানো হয়, যিনি এই পুরো দুর্ঘটনার তথ্যের বিষয়ে একটি জরুরি মিটিং ডেকেছেন। মিটিং চলাকালীন মেজর নিকোলাই জানায় যে 1940 সালে ডক্টর অ্যালগাস প্যাট্রিয়ট সংস্থার টেকনিক্যাল বিভাগের প্রধান ছিলেন। সেই সময় ডক্টর অ্যালগাস মডেল 1 নামের একটি প্রজেক্টে কাজ করছিলেন, যার মাধ্যমে একটি বিশেষ রিমোটের সাহায্যে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র বা মেশিনকে নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু এই পরীক্ষাটি পুরোপুরি ব্যর্থ হয়, যার কারণে প্যাট্রিয়ট সংস্থা তার প্রজেক্টটি বন্ধ করে দেয়। এটাই ডক্টর অ্যালগাসের মনে ঘৃণার তৈরি করে। ধীরে ধীরে তিনি পেট্রিয়টের প্রধান প্রফেসর ভিক্টরের প্রতি ঈর্ষান্বিত হতে শুরু করেন, কারণ ভিক্টর মানুষকে সুপারহিরো বানানোর প্রজেক্টে কাজ করছিল এবং তিনি ক্রমাগত সাফল্য পাচ্ছিল। এই হিংসা ও রাগের বশবর্তী হয়ে ডক্টর অ্যালগাস নিজের পরীক্ষা শেষ করার জন্য ভিক্টরের গবেষণা চুরি করার সিদ্ধান্ত নেন। এই সময় অনেক মানুষ মারা যান এবং শেষমেশ এই অপরাধের কারণে ডক্টর অ্যালগাসকে জেলে পাঠানো হয়, কিন্তু জেলও তাকে বেশি দিন আটকে রাখতে পারেনি। কিছুদিন পর তিনি কোনোভাবে জেল থেকে পালিয়ে যায় এবং নিজের পুরনো ল্যাবে গিয়ে লুকিয়ে পড়ে। যখন মিলিটারি এই খবর পায়, তখন তারা ডক্টর অ্যালগাসকে ধরার জন্য তার ল্যাবে হানা দিতে যায়, কিন্তু অ্যালগাস আগে থেকেই আন্দাজ করেছিলেন যে মিলিটারি সেখানে অবশ্যই আসবে। তাই তিনি ল্যাবে আগেই একটি বোমা পুঁতে রেখেছিল। যেই মিলিটারি ল্যাবে প্রবেশ করে, তখনই এক জোরদার বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধ্বংস হয়ে যায় এবং সেখানে উপস্থিত সকল সেনা মারা যায়। এই বিস্ফোরণের পর প্রতিরক্ষা মন্ত্রকের মনে হয় যে হয়তো ডক্টর অ্যালগাসও এই বিস্ফোরণে মারা গেছে, কিন্তু বাস্তবতা ছিল একদম ভিন্ন। ডক্টর অ্যালগাস কোনোভাবে বেঁচে যায়। শুধু তাই নয়, এই বিস্ফোরণ কিছু বিপজ্জনক কেমিক্যাল তার শরীরকে পুরোপুরি বদলে দেয়। এরপরই ডক্টর অ্যালগাস নিজের ওপর একটি ভয়ঙ্কর পরীক্ষা চালায় এবং নিজেকে একটি সাইবর্গে পরিণত করে। এখন প্রতিরক্ষা মন্ত্রক একটি বড় সিদ্ধান্ত নেয়। তারা সেই সুপারহিরোদের খোঁজার সিদ্ধান্ত নেয় যারা আগে ডক্টর অ্যালগাসের পরীক্ষার মাধ্যমে তৈরি হয়েছিল, যাতে তাদের সাহায্যেই ডক্টর অ্যালগাসকে থামানো যায়। অন্যদিকে আমরা ডক্টর অ্যালগাসকে দেখি, যিনি বিভিন্ন জায়গা থেকে আর্মি ট্যাঙ্ক এবং যন্ত্রপাতি চুরি করতেছিল। এরই মধ্যে মিটিং শেষ হওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রক গোপন সংস্থা পেট্রিয়টকে পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত নেয়। এবার পেট্রিয়টের দায়িত্বে মেজর আলেনা লারিনাকে দেওয়া হয়। আলেনা নিজের দল তৈরি করে এবং সুপারহিরোদের খোঁজার মিশন শুরু করে। সামান্য খোঁজার পর দলটি সুপারহিরোদের অবস্থানের খোঁজ পেয়ে যায়। এরপর সেনাবাহিনী তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। সবার প্রথমে তারা লার নামের সুপারহিরোর কাছে পৌঁছায়, যে আর্মেনিয়ার একটি পুরনো মন্দিরে থাকে। সে এখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এক সন্ন্যাসীর মতো জীবন কাটাচ্ছে। মেজর আলেনা তার সাথে কথা বলে এবং তাকে পেট্রিয়ট প্রজেক্টে ফিরে আসতে বলে, কিন্তু লার সরাসরি না করে দেয়। এলেনা যখন লারকে ডক্টর অ্যালগাসের কথা বলে এবং মিলিটারি ট্রেনিং বেসে হওয়া হামলার ব্যাপারে জানায়, তখন লারের হাবভাব বদলে যায়। ডক্টর অ্যালগাসের নাম শোনা মাত্রই সে রেগে আগুন হয়ে যায়। সে প্যাট্রিয়ট প্রজেক্টে কাজ করতে রাজি হয়ে যায়, কারণ এখন সে ডক্টর অ্যালগাসের থেকে প্রতিশোধ নিতে চায়। এরপর আমরা খান নামের আরেকজন সুপারহিরোকে দেখতে পাই।
কিছু এজেন্ট গাড়ি দিয়ে তার উপর হামলা চালাচ্ছে, কিন্তু খানের কাছে সুপার স্পিড এবং ভয়ানক সুপার ব্লেডের শক্তি আছে। সে চোখের পলকে একটা গাড়ি মাঝখান থেকে চিরে ফেলেছে এবং মুহূর্তের মধ্যে সেখানে থাকা সব এজেন্টদের সে মেরে ফেলেছে। এরপর খান তার সামনে দাঁড়িয়ে থাকা লারকে দেখতে পায়। লার তাকে ডক্টর অ্যালগাসের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তার সাথে যেতে বলে। খান কিছু না বলেই তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদের সাইবেরিয়ায় নিয়ে যায়, যেখানে তৃতীয় সুপারহিরোকে খুঁজতে আর্মি গিয়েছে। এই সুপারহিরো হলো আরসাস, যে একটি পরিত্যক্ত বাড়িতে বসবাস করছে। যেই আরসাস সেনাদেরকে দেখে সে তার পশুর রূপে বদলে যায়। তার চেহারা এক ভয়ঙ্কর জানোয়ারের মতো হয়ে যায়। আরসাস আর্মিদের উপর আক্রমণ করে এবং তাদের মারতে শুরু করে। সেই সময় তার নজর খান এবং লারের উপর পড়ে। যখন সে জানতে পারে যে তারা দুজনেই ডক্টর অ্যালগাসের উপর প্রতিশোধ নিতে চায়, তখন আরসাসও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর আমাদের মস্কোতে একটি সার্কাস শো দেখানো হয়। এখানে জেনিয়া নামের একটি মেয়ে তার খেলা দেখাচ্ছিল। সে একটি বড় পুলে ঝাঁপ দেয় এবং জলে পড়ার সাথে সাথেই অদৃশ্য হয়ে যায়। আসলে জেনিয়ার কাছে জলে অদৃশ্য হওয়ার সুপার পাওয়ার রয়েছে। শো শেষ হওয়ার পর জেনিয়া তার ড্রেসিং রুমে ছিল। হঠাৎ সেখানে খান চলে আসে। খানকে দেখেই জেনিয়া চমকে ওঠে এবং তার উপর হামলা করে দেয়। খান তার সুপার স্পিড ব্যবহার করে তার থেকে দূরে গিয়ে দাঁড়ায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা বন্ধু, কিন্তু জেনিয়া তার কথা শোনে না, আবারও তার উপর আক্রমণ করে। ঠিক তখনই সেখানে লার চলে আসে। জেনিয়া তার সাথেও লড়াই করতে শুরু করে, কিন্তু লার তাকে হারিয়ে দেয়। এরপর সেখানে আরসাস আসে। সে জেনিয়াকে জানায় যে সুপার পাওয়ারের কারণে আমরা সবাই এখনো যুবক রয়ে গেছি। 40 বছর কেটে গেছে, কিন্তু আজও আমাদের বয়স একই জায়গায় থমকে গেছে। আরসাস বলে যে যিনি আমাদের এমন বানিয়েছেন, তুমিও যদি তার উপর প্রতিশোধ নিতে চাও তবে আমাদের সাথে আসতে পারো। এরপর সবাই হেডকোয়ার্টারে পৌঁছে যায়। সেখানে জেনিয়া তাদের জানায় যে তার কেবল 1978 সাল পর্যন্ত স্মৃতি মনে আছে। এর পরের সব কিছু তার মগজ থেকে মুছে গেছে। সে জানায় যে ডাক্তাররা তাকে সেবাস্তু পুলের কাছে খুঁজে পেয়েছিল, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। তার হাতে পড়া একটি আংটি দেখেই তার নাম জানা গিয়েছিল। ডাক্তাররা তাকে বলেছিল যে সময়ের সাথে তার স্মৃতিশক্তি ফিরে আসতে পারে, কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি। জেনিয়া এও জানায় যে বয়স না বাড়ার কারণে তাকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাকে বারবার নিজের ঠিকানা বদলাতে হয়েছে যাতে লোকে তাকে সন্দেহ না করে এবং সে মানুষের নজর থেকে দূরে থাকতে পারে। এরপর জেনিয়া নিজের শক্তির ব্যাপারে জানায়। সে জলের মধ্যে অদৃশ্য হতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী নিজের শরীরের তাপমাত্রাও পরিবর্তন করতে পারে। তাদের কথাবার্তা এখনও চলছিল। ঠিক তখনই অ্যালেনার টিমের একজন সদস্য সেখানে আসে এবং জানায় যে তারা ডক্টর অ্যালগাসের লোকেশন ট্রেস করে ফেলেছে। ডক্টর অ্যালগাস পুরনো জঞ্জাল ফেলার একটি জায়গায় আছে, যেটাকে সে তার কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে। এই খবর শোনার সাথে সাথেই সব সুপারহিরো সেখানে পৌঁছে যায়। সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সুযোগ নিয়ে জেনিয়া জলের মধ্যে অদৃশ্য হয়ে যায় এবং ভয় না পেয়ে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে বাকিরা আলাদা আলাদা দিকে ভাগ হয়ে ডক্টর অ্যালগাসকে খুঁজতে থাকে। এরই মধ্যে হঠাৎ হেডকোয়ার্টারের সাথে তাদের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। ওদিকে ডক্টর অ্যালগাসের গার্ডরা জেনিয়াকে দেখে ফেলে, কারণ অ্যালগাস তার গার্ডদের এক্সট্রা ভিশন দিয়ে রেখেছিলেন। তারা জেনিয়ার শরীরের তাপমাত্রা দেখে তার অবস্থান বুঝে ফেলে এবং সুপার ওয়েপন দিয়ে তাকে সেখানেই জমিয়ে ফেলে। অন্যদিকে খান আর আরসাস তাদের সুপার পাওয়ার ব্যবহার করে গার্ডদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং একে একে তাদের মারতে থাকে। কিন্তু যেই খান কিছুক্ষণের জন্য থামে, এক সিপাহী সুযোগ বুঝে তার ওপর ইঞ্জেকশন ছুড়ে মারে। ইঞ্জেকশন লাগতেই খান অজ্ঞান হয়ে যায়। ওদিকে আরসাসকেও ডক্টর অ্যালগাসের গার্ডরা চালাকি করে ধরে ফেলে। অন্যদিকে লার নিজের শরীরকে পাথর দিয়ে ঢেকে ফেলে। সে তার 2 হাত একসাথে মাটিতে মারে, যার ফলে সেখানে হালকা ভূমিকম্প সৃষ্টি হয়। এরপর সে অনেক সিপাহীকে মেরে ফেলে। ঠিক তখনই ডক্টর অ্যালগাস নিজে সেখানে চলে আসে। লার তার ওপর পাথর দিয়ে হামলা করে এবং দুজনের মধ্যে জোরদার লড়াই শুরু হয়ে যায়, কিন্তু ডক্টরের ওপর লারের হামলার কোনো প্রভাব পড়ে না। অ্যালগাস লারকে খুব বাজে পাপে পেটায়। লার গুরুতরভাবে আহত হয়ে পড়ে। এরপর ডক্টর অ্যালগাস সবাইকে একটি ম্যাগনেটিক শিল্ডওয়ালা চেম্বারে বন্দি করে দেয়। সেখানে সে তাদের বলে সে আগে থেকেই জানত তারা সবাই এখানে আসবে, তাই সে তার গার্ডদের তাদের সাথে লড়ার জন্য সুপার ওয়েপন দিয়ে রেখেছিল। এরপর সে তাদের সবাইকে তার দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু আরসাস সরাসরি না করে দেয়। এখন ডক্টর নিজের নিয়ন্ত্রণে থাকা চুরি করা ট্যাঙ্ক এবং মিলিটারি গাড়িগুলোকে অ্যাক্টিভ করে শহরের ওপর হামলা করে দেয়, যাতে প্রচুর সংখ্যক মানুষ প্রাণ হারায়। এরপর আমাদের খবরে দেখানো হয় যে মিলিটারির ট্যাঙ্ক চুরি হয়ে গেছে এবং এক অজানা শত্রু নিজের সেনাবাহিনীর সাথে মস্কোর দিকে এগিয়ে আসছে। পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকে। এরই মাঝে আমরা ডক্টর অ্যালগাস এবং জেনারেল নিকোলাইকে একসাথে দেখতে পাই। এখানেই একটি বড় তথ্য ফাঁস হয় যে মেজর এলেনা কমান্ড সেন্টার থেকে লারকে হেডকোয়ার্টারে নিয়ে আসেন। যখন লারের জ্ঞান
ফেরে তখন সে মেজর এলেনাকে জানায় যে অজ্ঞান অবস্থায় সে তার মেয়েকে দেখেছিল। সে তার মেয়েকে বৃদ্ধ হতে এবং নিজের চোখের সামনে মরতে দেখেছে। সুপার পাওয়ারের কারণে তার বয়স বাড়েনি, কিন্তু তার মেয়ে সময়ের সাথে সাথে বৃদ্ধ হতে থাকে। এই স্মৃতি তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। কিছুক্ষণ পরেই প্রফেসর ভিক্টর মেজর অ্যালেনার সাথে দেখা করতে আসেন। তিনি জানান যে তিনি বহু বছর ধরে আত্মগোপন করে বা লুকিয়েছিলেন, কিন্তু যখন তিনি খবরে অ্যালগাসকে দেখেন তখন তাকে ফিরে আসতেই হয়। ভিক্টর বলেন যে অ্যালগাসকে হারানোর জন্য তাদের সাহায্য অত্যন্ত জরুরি। তিনি সঙ্গে সঙ্গে আরসেসের চিকিৎসা শুরু করে দেন এবং মেজর অ্যালেনাকে অ্যালগাসের ল্যাবের ব্যাপারে জরুরি তথ্য দেন। এরপর মেজর অ্যালেনা তার দলবল নিয়ে অ্যালগাসের ল্যাবে পৌঁছান। সেখানে তারা সমস্ত গার্ডদের মেরে গার্ডিয়ানদের মুক্ত করে। আরসাস মেজর অ্যালেনাকে জানায় যে প্রতিদিন সে একটু একটু করে পশুতে রূপান্তরিত হচ্ছে এবং তার ভয় হয় যে সে হয়তো চিরকালের জন্য পশু হয়ে যাবে। এলেনা তাকে আশ্বাস দেন যে তিনি এমনটা কখনোই হতে দেবেন না এবং হয়তো প্রফেসর ভিক্টর তাকে সুস্থ করতে পারবেন। অন্যদিকে আমরা প্রফেসর ভিক্টরকে অ্যালগাসের ল্যাবেকার প্রজেক্টগুলো নিয়ে গবেষণা করতে দেখি। ঠিক তখনই হঠাৎ সেখানে ডক্টর অ্যালগাস চলে আসে। ভিক্টর তাকে দেখেই বলে সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সুপার হিরো প্রজেক্টে একা কাজ করে তার সাথে অন্যায় করেছে। অ্যালগাস রাগের সাথে বলে যে এখন সে পুরো বিশ্বকে দেখাবে আসল জিনিয়াস কে। এই বলে সে সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয় এবং চলে যায়, যার ফলে ভিক্টর অজ্ঞান হয়ে যান। এরপর ডক্টর অ্যালগাস দুটি টাওয়ারকে সংযুক্ত করে স্পেস ট্রান্সমিটার সেট করে। যেই সে সিস্টেমটি চালু করে, মেজর অ্যালেনা ও তার দল এর খবর পেয়ে যায়। মেজর অ্যালেনা তৎক্ষণাৎ ফাইটার জেটগুলোকে ডক্টর অ্যালগাসের উপর আক্রমণ করার আদেশ দেন, কিন্তু ডক্টর অ্যালগাস তার রোবট আর্মির সাহায্যে সমস্ত ফাইটার জেট ধ্বংস করে দেয়। অন্যদিকে আমরা একটি উঁচু বিল্ডিংয়ের ওপর খান ও অ্যালেনাকে দাঁড়িয়ে থাকতে দেখি। খান অ্যালেনাকে জানায় যে একবার এক লড়াইয়ের সময় নিজের ভাইকে হারানোর চেষ্টায় সে তার সুপার পাওয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং ভুলবশত নিজের ভাইকেই মেরে ফেলেছিল। এই ঘটনাটি আজও তাকে ভেতর থেকে কুড়েকমে খায়। এরপর এলেনা হেডকোয়ার্টারে সবাইকে জানায় যে সে তাদের সবার জন্য বিশেষ সুপার স্যুট এবং অস্ত্রের ব্যবস্থা করেছে, যা তাদের সুপার পাওয়ারকে আরও অনেক বাড়িয়ে দেবে। সে সবার প্রথমে আরসাসকে একটি অটোমেটিক কামান দেয় যা তার স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকবে এবং আরসাস যেখানেই মনোযোগ দেবে বা ফোকাস করবে সেখানেই গুলি বর্ষণ করবে। জেনিয়াকে এমন একটি স্যুট দেওয়া হয় যার সাহায্যে সে যখন খুশি অদৃশ্য হতে পারে। এখন অদৃশ্য হওয়ার জন্য তার আর জলের প্রয়োজন হবে না এবং সে যে জিনিসটিকে স্পর্শ করবে সেই জিনিসটিও তার সাথে অদৃশ্য হয়ে যাবে। অন্যদিকে লারের স্যুটে বিশেষ পাথর লাগানো আছে, যার সাহায্যে সে তার শক্তি ব্যবহার করে যে কোনো জায়গায় পাথরের চাবুক তৈরি করতে পারবে। এরপর আমাদের খানের স্যুট দেখানো হয়, যাতে আগের চেয়ে অনেক বেশি ধারালো এবং বিপজ্জনক দুটি ব্লেড লাগানো আছে। এরপর সবাই নিজেদের নতুন স্যুট এবং অস্ত্র নিয়ে প্রশিক্ষণ বা ট্রেনিং শুরু করে। একটানা কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের পর তারা সবাই নিজেদের স্যুট এবং অস্ত্রগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শিখে যায়। অন্যদিকে ডক্টর অ্যালগাস রাশিয়ান স্যাটেলাইটে সিগন্যাল পাঠানোর জন্য দুটি টাওয়ারকেই চার্জ করছে। তার পরিকল্পনা পরিষ্কার, যেই স্পেস ট্রান্সমিটার সক্রিয় হবে স্যাটেলাইটে সিগন্যাল পাঠিয়ে দেওয়া হবে। এসব কিছু থামানোর জন্য গার্ডিয়ানদের কাছে এখন মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। মেজর এলেনা দুটি টাওয়ারের চারপাশে তৈরি হওয়া শিল্ড বা সুরক্ষা বলয় বন্ধ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনা অনুযায়ী শিল্ড বন্ধ হওয়ার সাথে সাথেই সবাইকে সেখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ এরপর মিলিটারির মিসাইল দিয়ে দুটি টাওয়ারই ধ্বংস করে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী সবাই এগিয়ে যায়। লার একটি গোপন সুড়ঙ্গের মাধ্যমে প্রথম টাওয়ারে ঢুকে পড়ে এবং নিজের ইলেকট্রিক চাবুক দিয়ে সেখানে উপস্থিত সব গার্ডদের মেরে ফেলে। অন্যদিকে আরসাস তার অটোমেটিক কামান দিয়ে দ্বিতীয় টাওয়ারের গার্ডদের শেষ করে, যেখানে জেনিয়া অদৃশ্য হয়ে তাকে সাহায্য করে। গার্ডদের মারার পর জেনিয়া এবং আরসাস লারের কাছে তার বিল্ডিংয়ে পৌঁছে যায়। এরই মধ্যে খানও নিজের প্লেনের সাহায্যে দুটি টাওয়ারের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু ঠিক তখনই ডক্টর অ্যালগাসের এআই রোবটরা খানের প্লেনের ওপর হামলা করে দেয়। আক্রমণটি এতই প্রবল ছিল যে বিমানটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিমান থেকে ঝাঁপ দিতে গিয়ে খানের সমস্যা হতে থাকে। অন্যদিকে লার, জেনিগান এবং আরসাস একটি বিশাল বড় পাইপের উপর দিয়ে হেঁটে ডক্টর অ্যালগাসের প্রধান টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অ্যালগাসের গার্ডরা সেখানে পৌঁছে যায় এবং তাদের ওপর গুলি চালাতে শুরু করে। গুলিবর্ষণের মাঝেই পাইপ থেকে আরসাসের পা পিছলে যায় এবং সে নিচে ঝুলে পড়ে।
সেই মুহূর্তে লার তার ইলেকট্রিক চাবুকের সাহায্যে একটি সুরক্ষা বলয় বা শিল্ড তৈরি করে নেয় এবং ঠিক তখনই খান বিমান থেকে ঝাঁপ দিয়ে সেই গার্ডদের নিচে থাকা পাইপটি কেটে দেয়। পাইপটি ভাঙার সাথে সাথেই সমস্ত গার্ড নিচে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। ওদিকে ল্যাবে এলেনা প্রফেসর ভিক্টরকে অত্যন্ত মুমূর্ষ অবস্থায় খুঁজে পান। দুর্বল কণ্ঠে ভিক্টর তাকে জানান যে যদি সব সুপারহিরো তাদের শক্তি একত্রিত করে তবে তারা একটি অত্যন্ত শক্তিশালী এনার্জি বা শক্তি সৃষ্টি করতে পারবে। সেই শক্তিই হল ডক্টর অ্যালগাসকে হারানোর একমাত্র উপায়। অন্যদিকে গার্ডিয়ানরা গার্ডদের হত্যা করতে করতে এনার্জি জেনারেটর পর্যন্ত পৌঁছে যায়। সেখানে জেনিয়া নিজের শরীরের তাপমাত্রা বাড়িয়ে জেনারেটরটি ধরে ফেলে। জেনিয়া জেনারেটরের শর্ট সার্কিট করে দেয়, যার ফলে সেটি বন্ধ হয়ে যায়। এটা করার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে পড়ে যেতে থাকে, কিন্তু আরসাস তাকে সামলে নেয়। জেনারেটর বন্ধ হওয়ার সাথে সাথেই সেই টাওয়ারের শিল্ড বা সুরক্ষা বলয় সরে যায়। এটি দেখে এলেনা এবং তার দল খুশি হয়ে যায়। তারা তখনই সেই টাওয়ারে মিসাইল আক্রমণের আদেশ দিতে চায়, কিন্তু এলেনা তাদের কাছে গার্ডিয়ানদের বেরিয়ে আসা পর্যন্ত কিছুটা সময় চেয়ে নেয়। এরই মধ্যে গার্ডিয়ানরা সরাসরি ডক্টর অ্যালগাসের সাথে লড়াই করতে চলে যায়। আরসাস তার কামান দিয়ে গুলি করতে উদ্যত হয়, কিন্তু অ্যালগাস তার মেশিনটি নিয়ন্ত্রণ করে বন্ধ করে দেয়। এরপর লার তার ইলেকট্রিক চাবুক দিয়ে আক্রমণ করে, কিন্তু অ্যালগাস তার চাবুকটি ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। খানও তার ওপর আক্রমণ করে, কিন্তু অ্যালগাস তাকেও শূন্যে ভাসিয়ে দূরে আছড়ে ফেলে। ঠিক তখনই জেনিয়া নিজের শক্তি দিয়ে লারকে অদৃশ্য করে দেয়। লার হঠাৎ সামনে এসে তার ইলেকট্রিক চাবুক দিয়ে অ্যালগাসকে জড়িয়ে ধরে। খান আবারও আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু অ্যালগাস তার এনার্জি ব্যবহার করে চাবুকটি ভেঙে ফেলে এবং সবাইকে একসাথে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আরসাস তার বিস্ট মোডে এসে অ্যালগাসের উপর হামলা করে, কিন্তু অ্যালগাস এখন এতটাই শক্তিশালী হয়ে গেছে যে সে এক ঘুষিতেই আরসাসকে মাটিতে ফেলে দেয়। এরই মধ্যে খানের নজর ওপরে উড়তে থাকা একটি বিমানের উপর পড়ে। সে তার দুটি ব্লেডকে দড়ির সাথে জুড়ে বিমানটির দিকে ছুঁড়ে মারে এবং তার সাহায্যেই ঝুলতে ঝুলতে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই সেনাবাহিনী দুটি টাওয়ারের ওপর মিসাইল হামলা চালিয়ে দেয়, কিন্তু টাওয়ার পর্যন্ত পৌঁছানোর আগেই অ্যালগাস সেগুলোকে নিয়ন্ত্রণ করে আকাশেই ধ্বংস করে দেয়। এরপর ডক্টর অ্যালগাস সেই বিমানটিকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেটিকে নিচে আছড়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই খান দড়িটি কেটে দেয় এবং সবাই নিচে নদীতে পড়ে যায়। সেখানে মেজর অ্যালেনা তাদের সেই কথাটিই বলে যা ভিক্টর বলেছিলেন, যদি তারা সবাই তাদের শক্তি একত্রিত করে তবে তারা এত বিপুল পরিমাণ এনার্জি তৈরি করতে পারবে যা ডক্টর অ্যালগাসকে হারাতে সক্ষম। গার্ডিয়ানরা ঠিক তাই করে এবং তাদের সমস্ত শক্তি লারের মধ্যে স্থানান্তরিত করে দেয়। লারের ভেতর এত বিপুল এনার্জি জমা হয় যে যখন সে তার টাওয়ারগুলোর দিকে ছুঁড়ে মারে তখন সেখানে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। দুটি টাওয়ারই পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ডক্টর অ্যালগাসও মারা যায়। এরপর খবরে দেখানো হয় যে সেনাবাহিনী মস্কোকে এক অজানা শত্রুর হাত থেকে রক্ষা করেছে। আসলে গার্ডিয়ানদের পরিচয় তখনও পর্যন্ত জনসাধারণের সামনে আনা হয়নি। সবকিছু শেষ হওয়ার পর অ্যালেনা সকল গার্ডিয়ানকে ধন্যবাদ জানায়। এই ঘটনার পরই জেনিয়ার স্মৃতিশক্তিও ফিরে আসে। এখন সবাই সেখান থেকে যেতে শুরু করে এবং এরই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আমরা আশা করছি যে আপনাদের এই সুপারহিরো ফ্যান্টাসি মুভিটি ভালো লেগেছে। এছাড়া আপনারা যদি এমন আরও মুভি দেখতে চান তবে কমেন্ট বক্সে অবশ্যই সেগুলোর নাম সাজেস্ট করবেন। আমরা চেষ্টা করব সেগুলোর মধ্যে থেকে সেরা মুভিগুলো বেছে নিয়ে শীঘ্রই ভিডিও বানাতে।